আজকে ওরা বলবে হাইমন ম্যাচিং আসলে আর করবে আজ ঘুম থেকে না মা পড়তে হবে নাচের মাস্টার কেন আনতেছে না মুনতাহার আমি তো ঘুমুর বানায় রাখছি অলরেডি নাচের মাস্টার এখন আনতেছে না তো গরুর মাংস না এটা চিকেন ফ্রাই এটা মুরগির মাংস কিন্তু তোমাদের ভাইয়েরা এখনো আসতে পারে নাই কারণ হচ্ছে শাহিবাগের এখানে অনেক বেশি জ্যাম থাকে সব সময়ের মতো তোমরা সাজানোর এতটুকুই দেখো কারণ বাকিটা এই শয়তান নেহাত দেখাইতে দিবে না ওটা মেইন পরে দেখবা একদম ব্লগে আমরা রেডি হওয়ার পরে দেখবো আমি আজকে ব্লু কালার শাড়ি পরতে চাইছি থিম গোল্ডেন কা এর নাম দিছি ওটা হ্যাঁ মামা দিছে এই যে দেখ ও এটা শেড নাম্বার অনেকে জানতে চাইছো এটা হেলদি শপের শেড নাম্বার 2 এই যে ভালো করে দেখো হেলদি শপ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো আজকে হচ্ছে ব্লগটা আমরা দুপুর থেকে শুরু করতেছি এতক্ষণ ঘুমাইছি কালকে রাতে আমরা অনেকগুলা মুভি দেখছি অনেকগুলা বলতে 3টা না ধরো 4টা মুভি দেখছি তারপর হচ্ছে ঘুমাইছি কালকে মানে বৃষ্টি ছিল এজন্য আর কিছু ভালো লাগে না ওইটা কোনো কাজকর্ম করি নাই তেমন কোনো বাসায় কাজও ছিল না আর তার মধ্যে আমাদের রুমের ডেকোরেশনটা তো চেঞ্জ করে ফেলছি আর হচ্ছে ওই রুমে আমরা নতুন করে খাট নিয়ে আসছি খাট বসাইছি মানে আমাদের আগের যে খাটটা ছিল সেই খাটটা এনে বসাইছি তো আজকে হচ্ছে আমাদের পাশের বাসার ভাবির বাসায় দাওয়াত আছে সেই দাওয়াতে আমরা যাবো আর কি কি করবো সবকিছুই তোমরা দেখতে পারবা পাশের বাসার ভাবির হচ্ছে মেয়ের জন্মদিন না জানো ছেলের জন্মদিন আমি এখনো শিওর করতে ছেলের জন্মদিন তো এই বার্থডেতে আমাদের দাওয়াত দিছে তো আমরা এখন মানে আমি গোসল করে ফেলছি অলরেডি তিশা গেছে গোসল করতে তারপর হচ্ছে তিশা আসলে আমরা রেডি হব রেডি হয়তো মিনিমাম একটু লেট হবে কারণ অনুষ্ঠান হচ্ছে রাতে মানে ঘরোয়া ভাবে বাসায় আর কি অনুষ্ঠান করবে তো আমরা ওইখানে যাবো আর এই দিকে আম্মুর সাথে এক প্রকার একটা যুদ্ধ হয়ে গেছে যে নাচের মাস্টার কেন আনতেছে না মুনতাহার আমি তো ঘুমুর বানায় রাখছি অলরেডি নাচের মাস্টার এখনো আনতেছে না তো আজকে আম্মু কথা বলছে নাচের মাস্টারের সাথে তো ওই মাস্টার বলছে আজকেও আসতে পারে কালও আসতে পারে পরশু আসতে পারে কিন্তু আমরা বলছি তুমি যত দ্রুত সম্ভব বাসায় আনার ব্যবস্থা করো যাতে করে আমরা নাচটা এখন থেকে শিখতে পারি দেখি নাচ শিখে কতদূর কি করতে পারি ইচ্ছা আছে নাচ শিখবো মুনতাহার আমার দোনোজনারই আর তোমাদের তিশা আপু হচ্ছে নাচ শিখবে না সে গান শিখবে দেখি ও গান কবে শিখে কি এটা পরে তোমরা দেখতেই পারবা সারপ্রাইজ পাবো একটা আর আমরা নাচ শিখবো এটা তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কিভাবে কি শিখতেছি আর যখন আর কি ডান্স কভার করবো কোনো তখন ওই ভিডিও তোমরা আলাদা পেয়ে যাবো এটা নিয়ে তোমরা কোনো টেনশন করো না তো দেখো আমরা একটু পরে কি কি করতেছি কিভাবে রেডি হচ্ছি কোন ড্রেসটা আজকে পরবো তারপর পাশের বাসায় কুটনি ভাবিদের বাসায় যাব দেখতে থাকো হাই তো দেখো কি বানাইতেছি গরুর মাংস না এটা চিকেন ফ্রাই এটা মুরগির মাংস কিন্তু মাংস তো এইখানে সাইন সকাল থেকে কিছু খায় না এটা নারকেল আমি বানাই দিতেছি চিকেন ফ্রাই এটা কেমনে বানাইছি এটা তোমরা অনেক 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 আগে ব্লগে দেখতে পাইছো দেখো সানিং তোমার জন্য গরুর মাংস ভাজা হচ্ছে গরুর মাংস গলুক বাক্স দিয়া বানানো এই যে মাছটা ওটাই মুনতাহার রান্না করছিল এই রুটিটা মুনতাহার ও পিয়াস লাভবার্ডের ব্লগ চলতেছিল এখানে এই দেখো এইগুলা কি ডাল আমার একটু দে হাই তো গোসল করে আসলাম এখন বাজে অলমোস্ট 6টা তো এখন হচ্ছে আমরা একটু পরে রেডি হব যেহেতু সন্ধ্যার পরে হচ্ছে আমাদের পাশের বাসার ভাবির বড় ছেলের বার্থডে ও বার্থডে গেছে মেইনলি 16 তারিখে বাট ভাইয়ার যেহেতু ছুটি থাকে না আজকে শুক্রবার ভাইয়ার ছুটি এই জন্য হচ্ছে আজকে তারা করতেছে আম্মু এই জন্য আসছে ওই বাসায় দাওয়াত তাই তো সন্ধ্যার পরে হচ্ছে আমরা সবাই যাব আম্মু অলরেডি গিফট কিনে নিয়ে আসছে কি সেটা তোমরা দেখতে পারবো আমাদের ব্লগে আমাদের সাথে থাকো আর তোমাদের ভাইও বাইরে যাচ্ছে তো আসার সময় আমি বলছি যে 99 এর দোকানে যেয়ে যাতে আমাদের ফোন দেয় যার যার পছন্দ মতো হচ্ছে গিফট আনতে পারে আমি চাচ্ছি যে টয় বা হচ্ছে মানে যেহেতু ছোট টয় জাতীয় কিছুই খেলনা টাইপেরই কিছু ছোট ছোট গিফট দিতে চাচ্ছি ওকে যাতে ও পছন্দ করে
তো দেখি কি কি দেয়া যায়, আর তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো, আমাদের সাথেই থাকো একদম। ভাবছি একটা শাড়ি পরবো, এখন কোন শাড়িটা পরবো সেটা নিয়ে একটু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর কারণ আখি যেহেতু শাড়ি পরতে চায় না, এখন ও কি পরবে দেখি, কারণ তাহলে আমার ওর সাথে ম্যাচিং করতে হলে ড্রেস পরতে হবে, বাট আমার শাড়ি পরতে অনেক বেশি ভালো লাগে। তো দেখা যাক কি করি, তোমরা আমাদের সাথে থাকো। শাড়ির অবস্থা একদম 12টা বেজে গেছিল সুইমিং পুলে গোসল করে। আজকে হচ্ছে সিরাম দিয়ে এটাকে আগের রূপে ফিরে নিয়ে আসলাম। শুধু সিরাম না, হেয়ার ওয়াশ করলাম। হ্যাঁ, সুন্দরভাবে হেয়ার ওয়াশ করছি মাশাআল্লাহ। তারপরে সিরাম দিলাম। আমি প্রতিদিন অবশ্য সিরাম ব্যবহার করি না, যে কোনো কেমিক্যালি আমি চুলের জন্য প্রতিদিন ব্যবহার করি না। কিন্তু পাশাপাশি ভাবিদের বাসায় যাবো, কি কি অ্যারেঞ্জমেন্ট করছে সেটা দেখার জন্য। চলো, মানে তাদের কাজ কত দূর হয়েছে সেটা দেখতে যাবো। চলো যাই। তোমরা সাজানোর এতটুকুই দেখো, কারণ বাকিটাই শয়তান নেহা দেখাইতে দিবে না। ওটা মেইন পরে দেখবা, একদম ব্লগে আমরা রেডি হওয়ার পরে দেখবো। আমি আজকে ব্লু কালার শাড়ি পরতে চাইছি, থিম গোল্ডেন কা ইয়া কালো। আমি কালো পরবো, তাহলে কালো শাড়ি পরবো। আমি কালো আর মেরুন পরবো। আচ্ছা, তাহলে কালো শাড়ি পরবো। আজকে কালো শাড়ি পরবো। আমি চাইছিলাম ব্লু কালার শাড়িটা, আমার অনেকদিন হয়েছে পরি নাই ওইটা পরতে, কিন্তু এই মাইয়া থিম আউলাই দিছে। ভালো হয়েছে, তুমি কিভাবে জানো আমি কালো? আমি কালো আছি কারণ আমি কালো মেরুন করবো। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তোমাদের ফাইনালটা দেখাবো। আর এই ভাবি যে কি বিরিয়ানি রান্না করতেছে, ঘ্রাণে বিশ্বাস করে পুরো নিপুণ সিটি মম করতেছে। ক্ষুধা লেগে গেছে আমার। আসছি হয়েছে কি রাতে অল্প করে খাওয়া যেতাম, দেখে হয় নাই, চাল দিয়ে এখনো কাঁচা। নতুন নতুন ভিডিও করে আমার খালি এটা মেনশন দাও, এটা শেয়ার দাও। আমি সারাদিন আপনার ভিডিও শেয়ার দেব আমার প্রোফাইল। তোমার দেখি না কেন, এই জায়গা থাকবা না তুমি? আর সবাই বলে কি জানো, বলে এটা হিসাব করতে আসে না, সরি ভুল জায়গায় আসছি, নকল জায়গায় ঢুকে গেছে এসব বলে। আমি বলে এটা একটু আমার পেজ টিস্যুস কালেকশন, আর তানিয়া একটা আমার আইডি, আর হচ্ছে টিকটক ও টিস্যুস কালেকশন আমবো। আর সারিমাটা তো সবাই জিজ্ঞেস করে কি আয় না, তো আমার ছোট ভাই। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে এই জায়গাটা। ভাই আরো একটা লাইট লাগিয়ে দিচ্ছে। ওয়াও, লাইটিং অনেক সুন্দর হয়েছে। তোমাদের পরে নেহা যায় নি, তারপর দেখো না আমার না। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এইকে দেখো, দেখছো একে দেখাই দিছি তোমারে। এবারে যদি আমি চিন্তা করি প্রবাসে থাকতো বিদেশে, তাহলে আমার জীবনটা তেনা তেনা হয়ে যেত। কপালটা ভালো হবে এটা বাংলাদেশে থাকে। নেহা গেছে কেন, থাকো কষ্ট হবে। পরে দেখাবো তোমাদের। এখন চলো আমরা বাসে যাই। দেখো টিস্যু পাগল, ও কান্না করলে ওটা যদি টিস্যু বলা হয় তাহলে ও চুপ হয়ে যায়। ওর নাম যেন কি? কেন ওর নাম বলবো না? ওর নাম বলো নিষেধ। কিভাবে ওর নাম বলা যাবে না? তোমার যে কি পছন্দ করে ও? অনেক পছন্দ করে। এই মাসে আজকে তো তোমার ভাইরা তোমার একসাথে জন্মদিন। তোমার তো 2 দিন আগে জন্মদিন চলে গেছে, আজকে ভাইয়ের জন্মদিন। আজকে ভাইয়েরটা। হ্যাঁ, আজকে ভাইয়েরটা। ভাইয়ের 9 মাসের জন্মদিন, বুঝছো? এটা 1 বছর হয় নাই। আজকে ছোট ভাইয়ের জন্মদিন, বুঝছো? হ্যাঁ, ওর 1 বছরের আগে আমরা জন্মদিন। হ্যাঁ, 9 মাসের জন্মদিন পালন করতেছি, বুঝছো? আর যাইতে দিনের মধ্যে পুটুটা উঠে গেছে, এজন্য ভাবলাম একটু আদর করে যাই। দেখো কেমনে এটা আমার জন্য অনেক পাগল। আল্লাহ, বাসায় কান্না করলে আমরা কি বলে থামাই জানো? টিস্যু। টিস্যু বললে ও খাই না যায় না রে। টিস্যু বললে ভিডিও কল দিবা, একটা ভিডিও কল দিবা। এই দেখো পাগল আমার জন্য। ও সব লোক কেটে দিছি তো কালকে। আর জোরে বলে আছে। জোয়ান হয়ে এই আজকাল একটা অনুষ্ঠান আর তুমি কার কথা বলো? এটাও আমার জন্য পাগল। রাজা, এটাও যে শুনতেছে কো। এই রাজা, রাজার বউটা কই? সবাই তোমার জন্য কত। আরে ওর কয় মাস হয়েছে? 2 মাস। 2 মাস না হয় নাই, এই মাস চলতেছে মানে না না তো এটা না, এটা তো ওটাও তোমার। তো এটা তো আমারটা। হ্যাঁ, এই যে যারা আমার বিড়াল খোঁজো, এই যে আমার বিড়াল। ওগো, না না কিচ্ছু করবে না। আমি আর সিনানে আমার বিড়াল আমার কি বলবো? মনে করে নিয়ে যাবে, এইজন্য এমন করে। না, নিয়ে যাবো না, তুমি এই বাসায় থাকবা, সমস্যা নেই। আমার বিড়াল এইটা। যাও বাবা, যাও। ওর লেজ কিছু হয় না, মানে লেজে কি ধরে ওর কেটে দিছেন? হাত বাইরে। কি কেটে দিছেন? লোম। পশম কাটতেছে যে পশম বড় হয়ে গেছে। টিম কেন? আরে আমার ছোট ভাই লোম চিনে না। আমার লোম চিনে না। কি লোম? হ্যাঁ, লোক কিছু লোম জিনিস। তো যাই এখন বাসায় দিয়ে চলো।
এখানে আগে হচ্ছে বাবুর ড্রেস বের করলাম। বাবুর কালো ড্রেসটা এত খুঁজলাম, যেটা হচ্ছে ওর খালামণি গিফট করছে, মানে ওর ছোট নানু মানে আখির আব্বু আম্মু, কিন্তু আমরা কোথাও পাইলাম না, না ওর ড্রেস না আয়াসের পাঞ্জাবি। আয়াসের গুলো তো বের করে আমি এদের রেখে গেলাম, ওগুলো কই? আয়াস আজকে হচ্ছে লাল কালো পরবে, তো কালো থিম হলো আয়াসের সাথে আজকে আলিশার ম্যাচিং। আলিশা লাল পরবে। এই জুতাটার জন্য আমরা এই ড্রেসটা হচ্ছে আখি পরে নিছে, এই জুতাটা কেনার জন্য, যে এটার সাথে ম্যাচিং এই ড্রেসটা একদম এটা নেই, তো আজকে সেটা কাজে লাগবে, এটা এখন ওকে পরাই নেই, আজকে পরবে। আর সাথে ব্যান্ড বের করছি, একটা হেয়ার ব্যান্ড, যদিও পরে না, তো দেখি কোনটা পরে, এটা আবার জুতার সাথে ম্যাচিং, এই জন্য এটা বের করছি। এখন আমাদের গুলো বের করে রাখবো এখানে। আমাদের শাড়ি কালো, আমাদের অন্য দুইটা আছে, ওইগুলো পরতে চাইছিলাম, এরপর আলমারি করে মনে পড়ছে যে আম্মুকে দিয়ে যে শাড়িগুলো আনাইছি, যেগুলো তোমরা হচ্ছে টিস্যুস কালেকশনে পেয়ে যাবা, সেগুলো থেকে তো দুইটা একদম সেম সেম আছে আমাদের, এই যে সাদা কালো দুইটা সেম শাড়ি, তো এই দুইটাই তো আমরা আজকে পরতে পারি, এই জন্য সেই দুইটা বের করছি, যেহেতু কালো থিম, শাড়ি দুইটা একদম পারফেক্ট। আমরা আজকে সবাই কালো পরবো, শুধু আলিশা বাদে। আমার সাদা কালো মিলে। হ্যাঁ, আর আয়াসের সাথে আবার আলিশার ম্যাচিং, কারণ আয়াসেরটা হচ্ছে কালো আর লাল, আর ওর হচ্ছে শুধু লাল, কারণ আয়াসেরটা আবার গিফট করছে ওর মামি, মানে হচ্ছে মুনতাহা সামিয়া, এগুলো এখন পরবো। তো এরকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবা টিস্যুস কালেকশন পেজে, যেটা আমার আম্মুর, আরো অনেক অনেক প্রিন্টের হচ্ছে অ্যাভেলেবেল আছে, আস্তে আস্তে পরবো, দেখতে পারবা তোমরা। এখন হচ্ছে রেডি হওয়া শুরু করবো, আর এই পাশে দেখো শাশুড়ি বউ সাজতে এখন আগে আমরা রেডি হই। আর এখানে হচ্ছে কানের দুল বের করছি, আমরা রাখি সেম সেম, যেহেতু শাড়ির মধ্যে সাদা আছে, তোমার জুতো তুমি ধরতেছ কেন? ওই যে ওর জিনিসটা দেখতেছে। আর ওইদিকে তোমাদের ভাইয়াকে বলছি গিফট কেনার কথা, সব কিনে নিয়ে আসতেছে। এদিকে সানিম রেডি, হ্যাঁ, এদিকে আম্মুর আইলাইনারটা আমার দিয়ে দিতে হবে, মোটা করে দিব। তোমার দেখুন শেষ করে ফেলো, শেষ করে এই এনিমে ক্যারেক্টার যে গেস করতে পারবো, হ্যাঁ আমি একটা ক্লু দিব। কি এটা? গেস করো, হ্যাঁ এটা কি? এনিমে একটা ক্যারেক্টার, গেস করো। আমি আগে খেলিও না, আমি জানি। খেলে বলে দেখ, তুমি বাংলা গেস করো, তোমার গেস করো। না আমি দেখি না। মহাপুর এক্স বয়ফ্রেন্ড না। বল তোর জামাই তো আমি এনিমে দেখে, তুই চিনস না কেন? এটা তো তোর অপরাধ। জামাই না, আমি তোমার দেখলাম। নিয়েই তো দেখছে, তোমার নিয়েই দেখছে, তোমার তো জামাই। এনিমে দেখছি। এই এনিমে দেখো না, আমি তোমাকে দেখাই। ওটা কি নারুটো? না, এটা কি জানি, ক্যানসুরা কি না, টেনসুরা। এত কঠিন নাম আমার মনে থাকে না, মনে থাকলে জীবনে ছিল। টেনসুরা, ওকে আমি বলি এটা টেনসুরা ইউনিভার্স দা। নারুটো আছে পাগলের মতো কতরি চুল, কালার হাত পা তোর এখানে নারুটো হইছে, না চোখ বন্ধ করে থাকো। এটা একটা আমি একটা হিন্ট দিই সবাইরে, যারা কমেন্টে আমি চুরি ম্যাচিং করে নিয়ে আসি, কমেন্টে বলবা এটা হলো টেনসোরা ইউনিভার্স থেকে মেইন ক্যারেক্টার, তো গেস করো। আমি চুরি সেট করতেছি, তোমার আখি আপু সেট করাই আছে, যেটা হচ্ছে ওই যে মোর বিয়ের সময় পড়ছিল, সাদা কালো ম্যাচিং করাই আছে, এই যে ভিতরে এগুলো পড়তে পারবে। আর আমি এখানে কাচের চুড়িগুলো আগে করতেছি, ওর হচ্ছে ভেলভেটের চুড়ি, আরো কি কি চুড়ি যেন আছে, আমি কাচের গুলো করতেছি। এখন আমার হাতে পরা যাবে না, কারণ এগুলো এখন আর আমার হাতে আগের মতো লাগে না, আমি মোটা হয়ে গেছি না, চুড়িগুলো ছোট হয়ে গেছে, আল্লাহ জানে। তো কতগুলো করে দিছে, কি ডান দিদিয়া কয়টা চুরি মোট? 18টা করে, 18টা এখানে 18টা। কিন্তু একটা জিনিস সমস্যা হয়েছে, এখানে কালো বেশি, এখানে সাদা বেশি। হিসাব মিলে মিলছে রে, হিসাব মিলছে কালুয়া। এখন আবার এটা দুই পাশে সাদা বেশি হয়ে গেছে। তো আমার শাড়ি পরা শেষ, দেখতেছো শাড়িটা এত সুন্দর, তো দেখে পোটাও দেখো সেম, শাড়ি সেম, এই
সুন্দর শাড়িটা যদি আজকে না দেখে অন্যদিন দেখতাম আমার অনেক আফসোস হইতো, কারণ যেহেতু আজকে থিমটা কালো। কালার কয়েকটা দিলাম। আচ্ছা মামির ওরবি মাচা মুখ চালু রাখতেছে। আমি হচ্ছে ফাউন্ডেশন দিব, যেটা হচ্ছে এলেগার। আমার ফাউন্ডেশনটা অনেক ভালো লাগে। এটা আর এটা হচ্ছে রোজ। রোজেরটার নাম কি জানো তো মনে হয় না, রোজ বিউটি না শুধু রোজ না কি জানো এটা ফাউন্ডেশন না, তার আমি এখানে আছে মিস রোজ, সরি মিসেস রোজ, মিস রোজ, যেটা আমার মনে ছিল না, অত বেশি মেকআপ চিনি না তো। চুড়িগুলো পুরো ম্যাচিং একদম মানায় গেছে। মানাইছি শাড়ির সাথে। মানাইছি সেজন্য তো মানাইছে। যেমন তুই এখন কিছু পড়া নাই, না গানের দুলটা হচ্ছে ওইটা ভাবতেছে যে এখন সবকিছু বার কি পড়বো। এখন ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পালা। চুড়িগুলো আবার মিলাই তুই মিলানোই তো ব্যাগের মধ্যে। না এলোমেলো হয়ে গেছে, আল্লাহ আমি তো দেখলাম মিলানো। দেখা গেছে ওইরকম কিন্তু এলোমেলো হয়ে গেছে, এই এলোমেলো করে থেকে গেছে। আল্লাহ ওই যে তাও মোটামুটি মিলে আছে, তুই ধরে ধরে সুন্দর করে উঠাই যে আউলে ফেলে তো তুই। এই দেখ দেখ মিলে পড়তো, সমস্যা নেই, কর মিলা। আস্তে আস্তে করে। মামার আসতে আর কত সময় লাগতে পারে? গিফট কিনছে, র্যাপিং করতেছে, তারপরে সানিম আবার হচ্ছে আলাদা একটা গিফট কিনতে বলছে না, যেটা সানিম দিবে, আর আমাদের তিনজনের পক্ষ থেকে একটা, সামিম মুন্থার পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে কিনে নিয়ে আসতে। আমার না এরকম তিশা হোয়াইট কালার চুড়ি ছিল মনে আছে? আমি তো বললাম আছে, কোন জায়গায় আছে? ওই ওই ইসে এই যে একটা ঘড়ির বক্স আমি রাখছিলাম সুদা ঘোড়া, অনেকটা চুড়ি, এত একদম 2 মুঠ চুড়ি মনে আছে? হ্যাঁ আসলে একটা ঘড়ির বক্স, এই ঘড়ির বক্সটা আমি পাইতাছি না। আমি তো দেখি সাদা কাচের মধ্যে কাচ করা কাচের চুড়ি, কিন্তু উপরে স্টোন বসানো। স্টোন বসানো এর থেকে আরো সুন্দর চুড়িগুলা। কালো এই যে এরকম হ্যাঁ এরকম একটা এরকম। না এর মধ্যে তো আমাদের যে ডায়মন্ড কাটের গুলা, আমি খুললাম না, পাইতাছি না, ওটা আমি দেখি নাই। আমি অনেক খুঁজছি। হ্যাঁ ওই আছে তো সাদা, হ্যাঁ সাদা ওই চুড়িগুলো অনেক সুন্দর। পাইতাছি না আমি সুন্দর। কই রাখছস পড়া? আর গতকালকে তোমরা ভ্লগ পাও নাই, কারণ গতকালকে আলিশা ওর দিদুর বাসায় গেছিল আর আমরা মুভি দেখছি, কিচ্ছু করে নাই সারাদিন সারা রাত, আর কি 2-3টা মুভি দেখলাম। হ্যাঁ একটা দেখছি ভূতের, লাস্টটা বেশ সুন্দর ছিল, ওই যে বুলবুল, গুলগুলো আর ওই জিয়া। ওই যে কি জানো সুমালা, সুমালা। হ্যাঁ বুলবুলটা অনেক সুন্দর। ওটা মানে আমার এত বেশি কানেকশন হয়ে গেছে, মানে ওটার সাথে আমার কানেকশন হয়ে ভুলতেই পারতেছি না উল্টা পায়ের এই বিষয়টা। আসলে বুলবুলটা অনেক সুন্দর। আমি বুলবুলের এত রিভিউ দেখছি, কখনো বুঝি নাই যে এটা হচ্ছে ভূতের মুভি বুলবুল, মানে এরকম হালকা পাতলা, মানে ফার্স্ট একটা রাখে যে এটা ভূতের, বাট ওটা তো ভূতের না, ওটা তো মানুষই থাকে, কিন্তু মানে এত সুন্দর কাহিনীটা। যখন আমি বুলবুলের লুক সবাই ক্রিয়েট করছে অনেক ভালো লাগছে, বাট বুলবুল মুভিটা যে এত সুন্দর এটা নেটফ্লিক্স না থাকলে জানতাম না। না আমি তেলে দাঁড়ায় মুখটা কি ঠাকুর করে ধুয়ে আসি। তাহলে এনে বসে সাজ আমার হয়ে গেছে। একটা ভিডিওটি তো দিয়ে মুখ মুছে মোজ
আমি পাউডার দিব। আগে পাউডার দিয়ে সুন্দর করে পেস্টটা, আমাদের দুইজনের দুইটা ফাউন্ডেশন আছে, স্কিন টোনের সাথে ম্যাচিং ম্যাচিং। এখন পাউডার গেল কই আমার, কিরম ডক্টর যে পাউডারটা দিছে ওটা কই, এই যে। তো এটা এখন দিতে হবে না, অনেক রাতে বেলা, সানস্ক্রিনের কোনো দরকার নেই। ও এটা শেড নাম্বার অনেকে জানতে চাইছো, এটা হেলদি শপের শেড নাম্বার 2। এই যে ভালো করে দেখো, হেলদি শপ, তারপর হচ্ছে ভিটামিন সি অ্যান্ড ই পাউডার কেক, ইউভি নাম্বার 2, শেড নাম্বার হচ্ছে 2। আমি সবসময় খাটে বসে সাজি, আজকে কেমন জায়গায় বসছি আসলে, কারণ শাড়ি আর হচ্ছে জায়গাটা মানে স্পেস আছে না অনেক, হ্যাঁ এই জন্য বৈশা সুন্দর। আগে তো চলে আর আমার খাটে বসে সাজতে বেশি ভালো লাগে। আমরা একদম আয়নার সামনে যদি যেরকম জমিন আয়নাগুলো জুম করতে হবে, হ্যাঁ আয়নাগুলো জুম করতে হবে, তাহলে আমি সাজে একটু এই জায়গায় আয়নাটা অনেক দূরে, এই জন্য আমার ভালো লাগে না। আমি সবসময় বাসায় যখন সাজতাম ড্রেসিং টেবিল ছিল, কিন্তু যে আলমারির যে আয়না ছিল না, আলমারির আয়নার কাছে যেতে হবে সাজতাম। এদিকে বসবি না বই আমি আর আগে সাজতে পারবো না, উঠতে যাবো না। এই জায়গায় কি আয়না অনেক দূরে, কিন্তু এই যে ছোট আয়নাটা এরকম হাতে নিয়ে সাজা যায়। ওইটাও আমি পারি না, আমি 2 হাত দিয়ে সাজবো কিন্তু আয়না থাকবে এরকম ক্যাপটা। এমন হলে আমি মনে সব দেখি, মানে চেহারা সব কিছু একদম কাছ থেকে। তাই শেষ এখন। আমি কোনো ই দিব না, শ্যাডো দিব না আজকে, বেশি নোট কালার দিব। মাঝে মাঝে মন চাই একটু কালো শ্যাডো দিয়ে স্মোকি করি, ব্ল্যাক স্মোকি, পরে মনে পড়ে যে না, পরে চোখের নিচ থেকে কালা পেতনির মতো দেখা যায়। সাহস করে দিতে পারি না রে, ওই সাহস হয় না আমার ভিতরে যে আমি এটা পারবো। হ্যাঁ এরা পারে, কারণ আমি কখনো এটা ট্রাই করি না। আমি ভাই শ্যাডো দিয়ে আঙ্গুল দিয়ে দুটো ঘষা দিয়ে শেষ। তবে আমি দেখছি বড় বড় মেকআপ আর্টিস্টরা হাত দিয়েই দেয়, যেমন কাশেস আসছিল যে বাংলাদেশে, দেখি যে ও হাত দিয়ে হচ্ছে দিয়ে দেয় আই শ্যাডো, তারপর হচ্ছে সবকিছু। আঙ্গুলে বল জাদু, ফাউন্ডেশন অনেক সুন্দর ব্লেন্ড হয়েছে হাত দিয়ে দিলে। কাশেসের মতো ওর আঙ্গুলও জাদু আছে গাইস। আলিশা আলিশা আসো আসো, আসতে পারে না, এরকম ঢুকতে পারে না। আসো মা, আমার ঢোকার চেষ্টা আছে। তুমি কি আসতে পারো না? আমি ওর লুকাই থাকবো আমার জীবন দিয়া। না পড়ে যাবে, এটা এখন ঢুকবে না, জায়গা নেই। ওর ঢুকাইতে হলে আলাদা হয়ে ওর উঠে তারপর ঢুকে যাবে। কি মা কমেন্ট করে ঢুকবে? এই যে মাত্রই রাখলাম, এই যে আমি ওদের সাহায্য করবা, আসো আসো একটু ব্লাড দিয়ে দিন। না 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 দিয়ে দে একটু না, আমি কি তোমার মায়ের তোমার সাহায্য দিব না? মানে কোনোদিন হয়ে গেল একদম বড় হওয়া পর্যন্ত। দেখ দরজা ঠিক ও যদি নিজে ইচ্ছা করে ও মেকআপ বুঝবে যে হ্যাঁ ওর এখন মেকআপ প্রয়োজন, তখন, এর আগে না। আমার এটা একদম ভালো লাগে না। বাচ্চাদের শাড়ি পরায় ঠিক আছে, সুন্দর ড্রেস পরে, বাট মেকআপ দেওয়াটা, লিপস্টিক দেওয়াটা, বাচ্চাদের আইলাইনার, আমার এগুলো ভালো লাগে না। বাচ্চা তো বাচ্চাই, বাচ্চা থাকবে বাচ্চার মতো একদম নিষ্পাপ, যে তাকাইলেই বোঝা যাবে চেহারা একটা মাসুম। কাজল দেয়, লিপস্টিক দেয়, ভালো লাগে না। ঠিক আছে, কালো এখন রিমুভার দে, ভালো হয়েছে। এখন কালো নিতে আছে, এখন রিমুভার দে। রিমুভার আছে? হ্যাঁ না রিমুভার দেখ তো মোর কাছে আছে নাকি, জিজ্ঞেস করতো। এখানে একটা রিমুভার ছিল না কি? আমি দিয়ে রাখলাম। কই রাখলি রে? কোন কোনটায়, মানে এই জায়গায়? হ্যাঁ এইখানে এইখানে এই যে পাইছি পাইছি পাইছি, এই পাইছি। হ্যাঁ এই যে একটু আছে। আল্লাহ ওই যাও তুমি। বলো আলিশা তোমাদের সাথে থাকবো না। চলে যাচ্ছি।
শেষ 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 শেষ। হাঁটতে দিব না, হাঁটতে দিব চিন্তা করতেছি। কি এই যে এটা দিয়ে হবে, এটার মধ্যে কালার লাগানো আছে। এত এত কালারের ব্লাশ থাকতে আমার কেন জানি এই কালার ব্লাশটা সবসময় ভালো লাগে। কতগুলো ব্লাশ ওদিন কিনছি দেখবা, এখানে আছে পরে ব্লাশের কি মা হাইলাইটার ব্লাশ সব আছে, কিন্তু এই কালারটাই যে আমার এত ভালো লাগে সবসময়, পিচ পিঙ্ক। লিপস্টিক কি কালার দিব? একটু ডার্ক কালার দিব, রাতের বেলা। সোনা পাখি তুমি রুমে আসবে? সোনা পাখি আসবে? তো রেডি হয়ে গেছি আজকে, অনেক ডার্ক কালার একটা লিপস্টিক দিছি যেহেতু রাতের বেলা, সেজন্য একটা আইলাইনার দিছি, একটা টিপ পরছি হচ্ছে আখি পরছে। তাই কি করো? এখন আমরা তো রেডি, কিন্তু তোমাদের ভাইয়েরা এখনো আসতে পারে নাই, কারণ হচ্ছে শাহিবাগের এখানে অনেক বেশি জ্যাম থাকে সব সময়ের মতো। মুনতাহা রেডি, চলো মুনতাহাকে দেখাই। মুনতাহাকে আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আলিশাকে একটু পরে রেডি করবো, ওর বাবা আসার পরে। ওই যে দেখো মুনতাহার ড্রেসটা হচ্ছে আমরা ওকে ঈদে গিফট করছি, সেটা ওর পরাই হয় নাই তেমন ভাবে, তাই আজকে পরছে। এটা অনেক কিউট লাগতেছে মাশাআল্লাহ। সামি এসে কালো শার্ট বা হচ্ছে কালো পাঞ্জাবি পরবে, আর তোমাদের ভাইয়ের জন্য কালো শার্ট বের করে রাখছে, এসে কালো শার্ট পরবে আমাদের সাথে ম্যাচিং। আর এদিকে মৌ রেডি, দেখি মৌ লিপস্টিক দিলে, ও এখনো লিপস্টিক দেয় বাকি। এদিকে আরাফও রেডি, আর এদিকে আমার আম্মু গেছে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, হচ্ছে আমার শাশুড়ি মার সাথে দেখা করতে, যেহেতু সে একটু অসুস্থ। আর হচ্ছে ই করবে, ওই যে ড্রেস দিয়ে আসতে গেছে। আমার শাশুড়ি হচ্ছে আমার আম্মুর পেজ টিস্যুস কালেকশন থেকে অনেক সুন্দর সুন্দর 3 পিস নিছে, যেগুলাই হচ্ছে দিয়ে আসতে গেছে আমার আম্মু। আর হচ্ছে দেখা করে আসবে, যেহেতু আম্মা আসতে পারবে না, আমার হাতে ব্যান্ডেজ খোলা আগ পর্যন্ত। আর ওই যে দেখো পিছনে আমার চুল দেখা যাচ্ছে, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলো। আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে তারপর ওই বাসায় যাবো। দেখো বলতে বলতে তোমাদের ভাইয়া চলে আসছে। বাবা আমার দুই সাদা কালা বউ শাড়ি পরছে, দুই সাদা কালা শাড়ি পরছে দুই বউ। আমি কি বললাম? নাও দেখো, নাও। এটা হলো না, দেখো কেন গিফট, এটা পরে দেখতে হবে। এটা হচ্ছে বাবুর গিফট, এটা হচ্ছে এই যে বাবুর দের গিফট। এটা হচ্ছে দুই বাবুর, বাবুর, এটাও দুই বাবুরই গিফট। হ্যাঁ এটা দুই বাবুর গামছা। এটা আলিশা, এটা আয়েশের। ভিডিও কলে কালার পছন্দ করে দিছি, তাই আগেই বলতেছি, কারণ ও ছেলে বাবু, তাই ওটা একটু ব্লু টাইপের। আর ও মেবি তুই তো কালার টি-শার্টই পরা আছোস সামি। না না, এ সামি তুই তো কালার টি-শার্টই পরা আছো। হ্যাঁ এরপরে যে কালো থিম আজকে। সব কালো কি না? হ্যাঁ এটাও কালো পরা আছে। আমার কালো না, এটা মল, এটা বলে তো বললাম না আমার কালো না। এই পাশে এসে কালো কালো আমি গ্রিন কালার পরে দেবো, গ্রিন গ্রিন শাড়ি পরা, আমার কালো শাড়ি আছে। গ্রিন কালার পরবো আমি। এবার কি নতুন? আরে যে সামি সামি, এই যে দেখ সামি। সমস্যা নেই, কি দিলাম ওয়াও কি আলিশা, আলিশা এই যে আলিশা, আচ্ছা ওরে কোলে একটা এই যে রেখে দাও, আরেকটা খুলতেছে। আচ্ছা এই যে এটা খুললাম, তাহলে ওটা রেখে দে। আচ্ছা এটা কি হবে সুন্দর এই যে খুলে দিচ্ছি। ওয়াও দে নাও। আর এটি তোমার ধরতে দিব। ও ক্লিন আপ দিয়ে দিবি, তুমি আসা বেরা না কেন? লক কি করছো? হ্যাঁ চলো কত বার চাপ দিলাম, বেরা 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 বেরা, ও তো বের হতে ওই জায়গা দিয়ে তাই তো এই বেশি বলে ফেলছো। ওই জায়গা দিয়ে এসে হ্যালো, ওখান থেকে নেন। না কেন কি হবে, অপচয় করা ভালো। আমাদের এখানে শয়তানের ভাই। কই আলিশা কই? আলিশা এখন রেডি করে না, আয়েশা রেডি করে, তুমি তাড়াতাড়ি রেডি হও। হ্যাঁ তারপর ওদের রেডি করব। টাটা। এটা কিন্তু আমি দিছি, ও দেন। হ্যাঁ মামা দিছে। এই যে দেখ, এটা কি খেলনা আছে? নরম একদম, ব্যথা পাবে না। চাবাইতে পারবো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আজকে আমরা সবাই কালো পড়লে আলিশা কালো পড়তে পারবে না।
আলিশার কালো কোনো ড্রেস নেই, একটাই ওর খালামুনি দিছে, ওটা খুঁজে পাই না। আলিশা আরিফা মুভ করতে পারবো না। সমস্যা নেই, করতে হবে না, ভিডিও করতে পারলে পড়ো, না করতে পারলে নাই। আরাফ ঠিকই পড়ছে কালো। হ্যাঁ আরাফ পড়ছে, সানিম সবাই কালো। তোমার কালো শার্ট পরবো তুমি? শার্ট দিয়ে দিলাম। আল্লাহ মুভ তো আও 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 আল্লাহ মুভ আইটো তো দৌড়াম। তুই তো কালো পরস নাই। দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, কুটু কুটু লাল জামার সাথে লাল জুতো। সরি কালার দেখো মা। এটা হচ্ছে রেড ওয়াইন কালার। আজকে ওরা দুই ভাই বোন ম্যাচিং। আয়েশা লাল পরবে, আয়েশা ঘুম থেকে উঠে, মা পড়তে হবে জুতো। ভেরি গুড। কিন্তু জামার ফুল অলরেডি সে খুলে ফেলছে। নিজের জামার ফুল নিজেই খুলে ফেলছে। এই যে এই জিনিস এই জন্য এটা ধুয়ে দিছি, জানি তো মুখে দিবে। এটা মুখে দেওয়ার জিনিস। আসলে তো ওই যে মা হেয়ার ব্যান্ডটা দাও তো, লাল হেয়ার ব্যান্ডে গেল। এটা ধরেন নিজের কাজ নিজে করতে হবে, বুঝছেন মা? নিজে কাজ নিজে করতেছি, নিজে কাজ নিজে করতেছি। লালটা এখানে ছিল, বই গেল। তাও এটাই পড়ো, এটাই পড়ো। ওটা জুতা সাথে জুতা সাথে না পারবো না, জুতা দিয়ে দেখো। দেখো 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 না ঘুমাইতেছে। দেখো একটু। দুই ভাই বোন ও প্রায় ঘুমাই যায়, আমাদের প্রেম করে রাখছি। তুমি কি খেলনা এটা আমারই দেখ লাগে। এটা খুলে রাখছি জামা থেকে। থাক ওটা মানে ব্যথা পায়। না এই সুন্দর লাগতেছে না ওটা ছাড়া। থাক। না 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 না, তাড়াতাড়ি আমাকে কিছু ছবি তুলে দাও বাবুকে নিয়ে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চেনটা কি ব্যথা পাইতেছে? বাবা মেয়ে সবাই রেডি, শুধু আমাদের ছেলে বাবা এখনো ঘুমাচ্ছে। মাশাআল্লাহ, আচ্ছা শুধু আলিশাই ডিফারেন্ট কালার। হ্যাঁ দেখো মাশাআল্লাহ, ড্রেসটা দেখো ফ্লাপি ফ্লাপি ড্রেস। ওকে টানে দেখাও ওকে। বাবা, এই যে দেখো। ওরে বাবা, মাশাআল্লাহ, খুশি হয়ে গেলাম। আমরা সুন্দর সুন্দর পড়েছি আজকে। হ্যাঁ? দেখো ড্রেসটা কেমন ফ্লাপি ফ্লাপি বাবা। ফ্লাপি ফ্লাপি ড্রেস। জুতোটা খোলা ট্রাই নিয়ে আসো। হ্যাঁ জুতো খুলে খাবে, এটা চাচ্ছে ও। দেখো এটা কি। আমরা সবাই তো রেডি, এখন আয়াস উঠলে আয়াসকে রেডি করে আমরা ওই বাসায় চলে যাব। বাকি অংশ তোমরা দেখতে পারবা সুইট ফ্যামিলিতে আজকে রাত 9টায়, যেটা হচ্ছে ওই বাসায় আমরা বার্থডেতে কি কি করি সেটা। আর এখানে এখনো ফটোশুট চলতেছে, তাই এত শব্দ। আর এদিকে আমার ছোট ভাই চলে আসছে। তো এখন আমরা হচ্ছে এই ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকো, আজকে রাত 9টা পর্যন্ত ওয়েট করো আমাদের নতুন ব্লগ দেখার জন্য। বাই বাই।